ছিলেন সেনা সদস্য, অবসর গ্রহণের পর হয়েছেন সফল উদ্যোক্তা। শুধু পোনা মাছ চাষ করেই এখন আয় করছেন বছরে প্রায় ৮ লাখ টাকা। আমার 10টা পুকুরে প্রতি এক বছরে আনুমানিক প্রায় 12 লক্ষ টাকা খরচ হয় এবং আমি প্রায় 20 লক্ষ টাকা এখান থেকে আয় করি। আয়ের পরিমাণ 8 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা 12 লক্ষ বাদ দিয়ে আমার প্রায় 8 লক্ষ টাকা বছরে আয় হয় এই মৎস্য চাষ থেকে। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর যখন বাকি জীবনটা কি করে কাটাবেন ভেবে উঠতে পারছিলেন না, ঠিক তখনই একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরামর্শে একটি পুকুর নিয়ে তাতে শুরু করেন মাছ চাষ। এরপর ধীরে ধীরে বদলে যেতে থাকে দৃশ্যপট। অবসর নেওয়ার পরে এলাকাতে আসিয়া কিছু একটা করবো এই চিন্তা ভাবনার থেকে হিট বাংলাদেশের সাথে যোগাযোগ করি। তারা আমাদের মাছের পোনা চাষে উদ্বুদ্ধ করে এবং প্রশিক্ষণও দেয়, আর্থিক সহায়তাও প্রদান করে। এই আশ্বাস থেকে আমি মাছের পোনা উৎপাদন করি এবং এটা প্রচুর চাহিদা। তবে কারণে বছরের বেশিরভাগ সময় পুকুরে পানি থাকতো না, ফলে মাছ চাষে বিঘ্ন ঘটত বারবার। এরপর স্থানীয় একটি এনজিওর আর্থিক ও কারিগরি সহায়তায় চালু করেন আধুনিক প্রযুক্তিতে উদ্ভাবিত উন্নত মানের সেচ ব্যবস্থা। এর ফলে এখন সারা বছরই আব্দুর রবের পুকুরগুলোতে পানি সরবরাহ সম্ভব হচ্ছে। আমার এটা দেখা দেখিতে অনেক বেকার যুবক এখন নতুন করে এই পোনা চাষে আগ্রহী এবং তারাও আমার এখানে কাজও করে, নিজেরাও আগ্রহ প্রদান করে এই পোনা চাষের জন্য। এই আমার পোনা মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গায় যায় এবং ভালো মানের পোনা থাকার কারণে এটার ব্যাপক চাহিদা আছে। আমি ব্রাক থেকে উৎপাদিত রেণু আনি এবং রেণুর থেকে পোনা তৈরি করি। এই পোনার চাহিদা মৌলভীবাজারে বর্তমানে প্রথম সারিতে আছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মঙ্গলপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রব, যিনি মাছ চাষ করে শুধু নিজেই স্বাবলম্বী হননি, বরং এলাকার বহু বেকার যুবকের ভাগ্য বদলে দিয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে আব্দুর রবের মৎস্য খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এলাকার 15 থেকে 20 জন শ্রমিক। তাদের অনেকেই জানান, আব্দুর রবের মাছ চাষের খামারে কাজ করে তাদের জীবনেও এসেছে ভাগ্যের পরিবর্তন। ফিশারির মালিক আমার বড় ভাই। আমার বড় ভাই পুকুরে আমি কাজ করে আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি ভালোই চলতেছি। আমরা আগে বেকার ছিলাম, উনি এই মৎস্য চাষ করার কারণে আমরা বেকারত্ব দূর হয়েছে বা আমরা আমার সাথে আরো কয়েকজন আছে। আমরা বাইসাবর এখানে কাজ কাম করি আর আমি এই ছোটো মোটো এটা টমটম চালাই। এই টমটমে অন্যান্য নানান জায়গার ইত্যাদি পৌঁছায় দিই ফোনাগুলা মারার পরে। এই বাইসাবর কারণে আমরা অনেকেই 10 পরিবার 20 পরিবারের মতো খাটনি খাতাই এখানে আমরা চলাফেরা করি। আমরা মানে তার উসিলায় আমরা কাজ কাম করতে পারি। আব্দুর রবের এই মৎস্য খামারটি এখন এলাকাবাসীর জন্য এক অনুপ্রেরণার নাম। তার দেখা দেখি এখন অনেক বেকার যুবকরাই প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ শুরু করতে চান। আমরা কাজ কাম করি, আমরা যুবক বহুত জন আছি, কাজ কাম করি। বিভিন্ন জায়গা থেকে মানুষ আয় পোনা রেণু নেওয়ার লাগে, আমরা মারিয়া আর অনেক জায়গাতে রেণু দিই আমরা। স্থানীয় এনজিওর কৃষি কর্মকর্তা জানান, আব্দুর রবের মতো যে কেউ মাছের খামার বা মাছ চাষ করতে চাইলে তাদেরকেও বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে। কমলগঞ্জ উপজেলায় যে মাছের চাহিদা প্রায় 4664 মেট্রিক টন, এর তুলনায় মাছ উৎপাদন হয় প্রায় 4290 মেট্রিক টন, যেখানে প্রায় 300 মেট্রিক টনের মাছের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে এই আব্দুর রব ভাইয়ের মতো যারা উদ্যোক্তা আছেন তারা এগিয়ে আসছেন। এর মাধ্যমে কমলগঞ্জ উপজেলায় মাছের যে উৎপাদন সেটা বৃদ্ধি হবে। মাছ চাষ করে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি দেশের অর্থনীতিতেও যুবকরা কার্যকরী ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। তালহা ইবনে রেজা, নিউজ 24।